সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে নিজের মাথার চুল বিক্রি করলেন এক মা। একজন মায়ের কাছে সন্তানের মুখের হাসি পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া, কিন্তু সে সন্তানের মুখে দুবেলা খাবার তুলে দিতে, মাথার উপর একটু ছাদ দিতে কতটা অসহায় হলে একজন মা নিজের মাথার চুল পর্যন্ত বিক্রি করতে পারেন। এ নিয়ে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমার আর কিছু আর বলতে চাই না, বেঁচে থাকার চাইতে। সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে নিজের মাথার চুল বিক্রি করলেন এক মা। একজন মায়ের কাছে সন্তানের মুখের হাসি পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া, কিন্তু সে সন্তানের মুখে দুবেলা খাবার তুলে দিতে, মাথার উপর একটু ছাদ দিতে কতটা অসহায় হলে একজন মা নিজের মাথার চুল পর্যন্ত বিক্রি করতে পারেন। বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুনের জীবনের গল্পটা ঠিক তেমনই করুণ এবং হৃদয় বিদারক। স্বামীর আশ্রয় কিংবা স্থায়ী সহায় সম্বলহীন রেহানা খাতুন একসময় নিজের সন্তানদের নিয়ে একটি ছোট্ট ভাড়া করা ঝুপড়ি ঘরে বসবাস করতেন। চরম দারিদ্র্যের কারণে দীর্ঘদিন ধরে ঘরের সেই সামান্য ভাড়াটুকু নিয়মিত পরিশোধ করতে না পারায় শেষ পর্যন্ত সেই আশ্রয়টুকু তাকে চিরতরে হারাতে হয়েছিল। ঘর ছেড়ে বাস্তুচ্যুত হয়ে শেষ পর্যন্ত অসহায় সন্তানদের নিয়ে তিনি বাধ্য হয়ে আশ্রয় নেন খুলনা মংলা ব্রডগেজ রেল লাইনের পাশে সরকারি খাস জমিতে। যে ঝুপড়ি ঘরটিতে তিনি আগে থাকতেন তার মাসিক ভাড়া ছিল মাত্র 500 টাকা, কিন্তু চরম আর্থিক সংকটের কারণে এই সামান্য 500 টাকা জোগাড় করাও তার জন্য একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল। সন্তানদের মুখে খাবার তুলে দিতে এবং পাওনা মেটাতে চরম বাধ্য হয়ে একদিন নিজের মাথার চুল বিক্রি করে দিতে বাধ্য হন রেহানা। নিজের অবর্ণনীয় দুঃখ কষ্টের কথা বলতে গিয়ে রেহানা জানান, 2 সন্তানের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তিনি সব রকমের মানসিক ও শারীরিক যন্ত্রণা নীরবে সহ্য করে যান। মাথার উপর কোনো ঘর নেই, সেই সঙ্গে প্রতিদিনের খাবার জোগাড়ের চরম কষ্ট তো রয়েছেই। আর কোনো উপায় না পেয়ে তিনি নিজের চুল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। একজন মা হিসেবে তার বিনীত চাওয়া খুব বেশি কিছু নয়, সন্তানদের নিয়ে একটু নিরাপদে বাঁচা, মাথার উপর কেবল একটি সামান্য টিনের ছাউনি থাকা, যেন বৃষ্টির দিনে ভেজা না লাগে এবং রাতে অন্তত একটু নিশ্চিন্তে ঘুমানো যায়। রেহানার এই জীবন সংগ্রাম কেবল চরম দারিদ্র্যের নয়, বরং সন্তানের বেঁচে থাকার তাগিদে একজন মায়ের অনন্য লড়াইয়ের গল্প। এখন প্রয়োজন তার এই বেঁচে থাকার লড়াইয়ে সমাজ ও রাষ্ট্রের দ্রুত পাশে দাঁড়ানো। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।